তো বন্ধুরা, খালিদ জামিল অফিসিয়ালিভাবে কিন্তু ন্যাশনাল টিমের কোচ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু আর তাকে এই পদ থেকে নামাতে পারবো না কারেন্টলি। সেই জায়গা থেকে অনেকেই দেখছি বলছে যে খালিদ জামিল প্রেফারেবল না বা এরকম সামথিং কিছু। তো এই ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে খালিদ জামিল কী ট্যাকটিক্স ইউজ করে বা তিনি কি ন্যাশনাল টিমের জন্য প্রেফারেবল সব কিছুই। তো এই জায়গা থেকে মোটামুটি দাঁড়িয়ে খালিদ জামিলের কোনো দোষ নেই লিটারালি। এখান থেকে মেন দোষ হচ্ছে এআইএফএফের। কারণ এআইএফএফের যে এক্সকো কমিটি বা টেকনিক্যাল কমিটি, সেখানে যারা বসে রয়েছেন তারা কিন্তু মানে যখন প্লেয়ার ছিলেন দুরন্ত প্লেয়ার ছিলেন, কিন্তু যখন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এলো নিজেরা কিছু পারেন না, ঠিক আছে। মানে টাকা ঝাপার ধান্দা আর কি যেটা বলে ক্লিয়ারলি, এতে কোনো লোকাছুপির ব্যাপার নেই, টাকা ঝাপার ব্যাপার যেটা বলে সরাসরি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো বন্ধুরা, এবারে মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, খালিদ জামিল কি আদেও খারাপ কোচ যেটা অনেকে বলছে? তো সেক্ষেত্রে বলি একদমই না। কারণ খালিদ জামিলের কাছে কিন্তু হচ্ছে মোটামুটি তোমার অপশান রয়েছে অ্যাজ আ ইন্ডিয়ান কোচ হিসেবে। তিনি কিন্তু বেশ ভালো তার স্ট্যাটিস্টিক্স রয়েছেন। আইজওয়াল এফসি মানে যাকে কেউ ধোপেও ঠিক মানে কি বলবো লিস্টেও ধরতো না, তাকে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছে এই খালিদ জামিল। এই যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে সেমিফাইনালে তুলেছিল খালিদ জামিল, জামশেদপুর এফসিকে রিসেন্ট আগের সিজনে সেমিফাইনালে তুলেছে কিন্তু খালিদ জামিল। তো প্লেয়ার মানে কোচটার মধ্যে তো কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে। কারণ লাক কিন্তু একবার কাজ করে, প্রতিবার কাজ করে না। তো লাক একবার কাজ করে, প্রতিবার কিন্তু কাজ করে না, এটা কিন্তু সকলকে মাথায় রাখতে হবে। কারণ খালিদ জামিল এই জায়গা থেকে যেভাবে আইজওয়াল এফসিকে চ্যাম্পিয়ন করিয়েছে, নর্থ ইস্ট এবং জামশেদপুরকে কিন্তু সেমিফাইনালে তুলেছে। এবং আমরা যে আমাদের বর্তমান স্টার মিডফিল্ডার আপুইয়া রালদের কথা বলি, তো আপুইয়াকে কিন্তু অবশ্যই জামশেদ মানে এই নর্থ ইস্ট ইউনাইটেডে খেলিয়ে খেলিয়ে কিন্তু এই জায়গাতে এনেছে খালিদ জামিল, ঠিক আছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি বলাই চলে যে খালিদ জামিলের কাছে এক্সপিরিয়েন্স হয়তো নেই ন্যাশনাল টিমের, বাট ডোমেস্টিক লেভেলে তার কিন্তু ভরে ভরে এক্সপিরিয়েন্স রয়েছে। তো এবারে যদি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে বলে দিই, তো স্ট্যাটিস্টিক্যালি মানে খালিদ জামিল যে কোনো ফরমেশানেই খেলুক সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি 5-3-2 ফরমেশান হয়েই যাবে। এবং খালিদ জামিলের খেলাটা তোমরা হয়তো দেখেছো আর কি, ডিফেন্স করে যায় কন্টিনিউয়াস এবং একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ পেলে সেই কাউন্টার অ্যাটাকটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আমাদের ন্যাশনাল টিমে কেমন প্লেয়ার প্রয়োজন বলি, মানে যারা জেনুইন গোল করতে পারবে বা স্কোর করতে পারবে এরকম প্লেয়ার প্রয়োজন, ঠিক আছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি বলি, যদি 5-এর ডিফেন্সের কথা বলিস, পাশে তোমরা কিন্তু অবশ্যই দেখতেই পাচ্ছ। তো 5-এর ডিফেন্সের কথা যদি বলি, সেখানে কিন্তু মেন যে ডিফেন্সের রোলটা একটু অফেন্সিভও খেলে একটু ডিফেন্সিভও খেলে, সেটা হচ্ছে স্টিফেন এজে। তো অবশ্যই স্টিফেন এজে কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলতে পারবেন না। তো অবশ্যই সেই জায়গাটাতে তাহলে কে খেলবে? সেই জায়গাটাতে বলতে গেলে সন্দেশ জিঙ্গান রয়েছেন, আনোয়ার আলী রয়েছেন, মেহতাব সিং রয়েছেন। তো মোটামুটি 3 থেকে 4 জনের ব্যাকআপ রয়েছেন। দেখা যাক, মোটামুটি এরা 3 জনকে কিন্তু স্টিফেন এজের জায়গাটা কভার করতে পারবে মোটামুটি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে যদি বলি যে রাইট উইঙ্গার হিসেবে মানে রাইট মিড পজিশানে থাকবে ডিফেন্সের সময় এবং অফেন্সের সময় রাইট উইঙ্গার হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গাতে জামশেদপুর এফসিতে রয়েছেন কিন্তু ইমরান খান। তো ইমরান খান যে রানগুলো করেন আর কি রাইট উইং থেকে বা রাইট মিড থেকে যাই বলো, সেখান থেকে যে ডান দিক থেকে যে রানগুলো করে সেক্ষেত্রে দুরন্ত লাগে। এবং এই জায়গাতে রাইট উইংয়ে ইন্ডিয়ার টিমে কার মানে কী কী অপশান রয়েছে সেটা যদি বলি, এখানে লালেন জুয়েলা ছাংতে রয়েছে, ইমরান খান রয়েছেন, মনবীর সিং রয়েছেন, রাহুল কেপি রয়েছেন। তো মোটামুটি প্লেয়ার রয়েছে এই জায়গাতে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমাদের মাথায় প্রশ্ন আসবে হঠাৎ রাহুল কেপির নামটা আমি কেন করলাম। তো প্রশ্নটা আসা কিন্তু স্বাভাবিক। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা বলি রাহুল কেপির নামটা আমি কেন করলাম, তো রাহুল কেপির মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে মোটামুটি। এক্ষেত্রে তার পেস রয়েছে, প্লাস পাশাপাশি স্কিল রয়েছে, স্কিলফুল প্লেয়ার। লো ক্রসগুলো যেগুলো করে সেগুলোও কিন্তু দুরন্ত মানে লো ক্রসের এবিলিটি রয়েছে এই রাহুল কেপির কাছে। তো মোটামুটি ভালোই খেলেন। যদি মোটামুটি তোমার ধরো রাইট মানে রাইট ব্যাক যে পজিশানটা রাইট উইং ব্যাক বা রাইট ব্যাক যেটা বলো, ওই জায়গাটাতে যদি মোটামুটি তোমার আশিস রায় বা অভিষেক টেকশ্যাম সিং থাকেন এবং এক্ষেত্রে যদি রাহুল কেপি, মোটামুটি একটা ভালো প্লেয়ার তৈরি হতে পারে বলাই চলে।
এবং এর পাশাপাশি কিছু কিছু পজিশান আউট হলো, মানে সেন্টার ব্যাক পজিশান, রাইট উইং পজিশান, তারপর রাইট উইং ব্যাক পজিশান। তো এই সব জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি এবারে আমাদের কাছে বলতে গেলে রয়েছে প্লেয়ার, মিডফিল্ডে রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে ভালো ভালো প্লেয়ার রয়েছে। লেফট উইংয়ে লিস্টন কোলাসো থেকে শুরু করে এডমান্ড থেকে শুরু করে অনেকেই রয়েছে। এডমান্ড কিন্তু লেফট উইংয়ে দিলেও মোটামুটি খেলতে পারবে, প্লাস অ্যাটাকিং মিডফিল্ডে দিলেও কিন্তু এডমান্ডের পোটেনশিয়াল রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি কি ব্যাপার, মোটামুটি আমাদের সব পজিশানে কিছু কিছু প্লেয়ার রয়েছে ভালো ভালো। তো আমাদের মেন জায়গা যেটা, সেটা হচ্ছে স্ট্রাইকার, মানে দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছি এই ব্যাপারটা নিয়ে। তো এই ব্যাপারটা আর কি হয়তো কোনো দিনও সলভ হওয়ার নয়, কারণ এই জায়গাতে দাঁড়িয়ে মোটামুটি আমাদের ফরওয়ার্ড কারা রয়েছে কারেন্টলি, সুনীল ছেত্রী স্যারকে যদি বাদ দিই, সুনীল ছেত্রী স্যারকে বাদ দিয়ে বাকি যে ফরওয়ার্ডগুলো যদি বলি সেগুলো কারা কারা রয়েছে, অবশ্যই রয়েছে তোমার কে বলে ডেভিড রয়েছে, সুয়েল ভাট রয়েছে, তার পাশাপাশি এডমান্ড মাঝে মাঝে স্ট্রাইকার খেলে নিতে পারে। তো আরও অনেক মোটামুটি অপশান রয়েছে, দেখা যাক কি হয়, কোচ কাকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আফটারঅল তোমাদের কাছে কিন্তু একটাই কোশ্চেন রয়ে গেল আমার, যে এই যে কোচ রিক্রুটমেন্টটা হলো আর কি, সেই জায়গাটাতে অবশ্যই সব কিছু কি ঠিকঠাক ফেয়ারভাবে কিন্তু ব্যাপারটা ঘটেছে, নাকি টেবিলের মধ্যে থেকে কিছু ঘটেছে, সেটা অবশ্যই তোমাদের মোটামুটি কমেন্ট সেকশানটা খুলে রাখলাম, সেখানে তোমাদের মতামতটা দিয়ে যেও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। তার আগে বলে দিই বন্ধুরা, হচ্ছে খালিদ জামিল কী করেন সেটা হয়তো আমরা কাফা নেশনস কাপেই দেখতে পেয়ে যাব। তিনি এমন টাইপের কোচ আর কি বলা চলে, মানে যখন তখন যা খুশি ডেলিভার করে দিতে পারে, ঠিক আছে। তো বেসিক্যালি বন্ধুরা এই পর্যন্তই ছিল ভিডিওটা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইজ। ভিডিওতে অবশ্যই লাইক করে দিও।